শিক্ষার্থী, পাশাপাশি আমি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকতার সাথেও বেশ কয়েকদিন কাজ করছি। বর্তমানে একটি জাতীয় দৈনিকে কাজ করি। তো সাংবাদিকতার পাশাপাশি রাকসুতে আমার যে উদ্দেশ্য আসার সেটা হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ হচ্ছে শিক্ষার্থীদের সমস্যা, পরিবেশগত সমস্যাগুলো আমি অবলোকন করেছি। তো আমার মনে হয় যে এবার একটু সরাসরি কাজে নেওয়া বা কাজ করা উচিত আমার, বা এখানে কাজ করার কিছু ক্ষেত্র আছে। আমি যে পদে আবেদন করেছি সেটা হচ্ছে যে পরিবেশ ও সমাজ কল্যাণ সহকারী সম্পাদক। তো আমরা যেটা দেখতে পাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবসময় যেটাতে আপনার খুব প্রায়োরিটি দেওয়া হয় সেটা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশগত একটা উন্নয়নের বিষয় আছে, সামাজিক উন্নয়নের কিছু বিষয় আছে, এবং এখানে কাজ করার বিস্তর ক্ষেত্র আছে। এগুলা মোটামুটি দেখা গেছে যে মানে এই জিনিসটিকে একটু কম প্রায়োরিটি দেওয়া হয়। তো সেজন্য হচ্ছে যে সাংবাদিকতাতে থেকেও হচ্ছে যে এইদিকেই আমরা ফোকাস করা, যে আমি আসলে পরিবেশ এবং সামাজিক ভৌত কিছু কাজ করতে চাই। কারণ হচ্ছে যে শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে তো আর রাষ্ট্রের উন্নয়ন সম্ভব না। রাষ্ট্রের উন্নয়নের জন্য সবার আগে আপনাকে সমাজের দিকে নজর দিতে হবে, সবার আগে আপনার নজর দিতে হবে পরিবেশের দিকে। আপনার যখন সমাজ এবং পরিবেশটা হচ্ছে আপনি সুন্দর করে সাজাতে পারবেন, তখন ধীরে ধীরে আপনার রাষ্ট্রের উপরের অর্ডিনেন্সগুলো সুন্দর হতে থাকবে। মানে এটা হচ্ছে যে আমি মনে করি যে পরিবেশ এবং সমাজের কাজ করার যে ক্ষেত্রটা, এটা হচ্ছে মূলের জায়গা, গোড়ার জায়গাটা আমি ঠিক করতে চাই। আমরা যদি ৮০ দশকের চিত্র দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে আমরা দেখতে পাই যে খুব সুন্দর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, খুব সুন্দর জীববৈচিত্র্য, প্রাকৃতিক যে একটা বিষয়। আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে শুনতে পাই যে চায়ের দোকানে তারা চা খেতেন, পাশে এসে কাঠবিড়ালি খেলা করতো। যে কিন্তু এখন আর সেগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখা যায় না। এত এত অবকাঠামোগত উন্নয়ন হয়েছে যে প্রাকৃতিক উন্নয়ন কোথায়? একটা সময় এখানে প্রচুর অতিথি পাখি আসতো, এখন সেটা আসে না। প্যারিস রোডের যে গাছগুলো কিছুদিন পর পর কাটা হচ্ছে, কিছুদিন পর পর ভেঙে যাচ্ছে। কিন্তু এখানে তো হচ্ছে নতুন উদ্যোগ নেওয়া দরকার। তা না হলে তো হচ্ছে প্যারিস রোড শুধু আমরা ইতিহাসের পাতায় পড়বো, সেটা তো আর প্যারিস থাকবে না। তো এরকম আরও বেশ কিছু কাজ আছে, সামাজিক উন্নয়নের কিছু কাজ আছে, যে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিতে হচ্ছে যে মেয়েদের নেতৃত্বকে এখনও খুব ভালোভাবে দেখা হয় না। তো আমি আসলে নেতৃত্বের জায়গা থেকে না, আমি আমার কাজের জায়গা থেকেই আসতে চাই। অ্যান্ড হচ্ছে যে এই কাজটা হয়তো আমার কাজের মেয়াদ হবে ১ বছর। আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার যতটুকু আমি অবদান রাখতে পারি, আমি সর্বোচ্চ চেষ্টা করব।